আপনার ফোন সকালে 100% চার্জ ছিল, কিন্তু দুপুর হতেই দেখলেন যে মাত্র 20% চার্জ হয়ে গেছে। এমন হলে বিরক্ত লাগে, তাই না? আপনার ফোনের ব্যাটারি এত দ্রুত ফুরিয়ে যাচ্ছে কেন? আজকে ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ফোনের চার্জ দ্রুত কেন শেষ হয়ে যায়, বা তার প্রধান কারণ কি এবং তার সমাধান কি হতে পারে। সো আমাদের সবার ফোনে একসময় চার্জ ভালো থাকতো, কিন্তু এখন দিন দিন দ্রুত ফুরিয়ে যায়। কেন এমন হয়? আসলে বেশ কয়েকটি কারণ থাকতে পারে যা আমাদের সকলেরই জানা দরকার। সো আজকে ভিডিওতে আমি এই সম্পূর্ণ বিষয়টাকে এক্সপ্লেইন করার চেষ্টা করব। সো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন এবং আপনি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সো প্রধান কারণগুলোর মধ্যে প্রথম হচ্ছে স্ক্রিন ব্রাইটনেস বেশি রাখা। অনেকেই ফোনের ব্রাইটনেস 100% রেখে দেন, কিন্তু জানেন কি স্ক্রিনই আপনার ফোনের সবচেয়ে বেশি ব্যাটারি খরচ করে। এজন্য আপনি অবশ্যই ফোনের অটো বা অ্যাডাপটিভ ব্রাইটনেসটাকে চালু রাখতে পারেন। এতে করে আপনার ফোনে যখন যত পার্সেন্ট ব্রাইটনেস থাকা দরকার বা যতটা আলো থাকা দরকার, ঠিক ততটা আলো আপনাকে প্রোভাইড করবে। সো এক্সট্রা ব্যাটারি বার্ন হওয়ার কোনো সুযোগ থাকবে না। সো দ্বিতীয়ত হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাপস চালু থাকা। আমরা মনে করি অ্যাপ বন্ধ করে রাখছি, কিন্তু আসলে তারা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এবং আরো অনেক ধরনের অ্যাপ আছে যেগুলা ব্যাকগ্রাউন্ডে রানিং থাকে। সো আমাদেরকে অবশ্যই এই ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলোকে বন্ধ করে রাখতে হবে, তা না হলে এগুলো আমাদের ব্যাটারিকে এক্সট্রা বার্ন করবে। সো এই জন্য আপনি সেটিংসে চলে যাবেন, ব্যাটারি সেটিংসে যাবেন, সেখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাপস থেকে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো বন্ধ করে রাখবেন। সো 3 নম্বর হচ্ছে লোকেশন সার্ভিস সব সময় চালু থাকা। যেমন ফেসবুক, গুগল ম্যাপ, ফুড ডেলিভারির মতো যে অ্যাপগুলো আছে, এগুলা কিন্তু সবসময় লোকেশন সার্ভিসটাকে চালু রাখতে হয়, আর যার কারণে এগুলো আপনার ব্যাটারিকে এক্সট্রা বার্ন করে। সো অবশ্যই ব্যাটারির কনজিউমশনটা কমানোর জন্য আপনাকে এই লোকেশন সার্ভিসটাকে অফ করে রাখতে হবে। সেজন্য আপনি সেটিংসে যাবেন, লোকেশন সেটিংসে গিয়ে সেটিংসটাকে টার্ন অফ করে দিবেন, অথবা আপনি কন্ট্রোল সেন্টার থেকে গিয়েও আপনি লোকেশন সার্ভিসটাকে অফ করে রাখতে পারেন। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে অপ্রয়োজনে যেন আমাদের এই লোকেশন সার্ভিসটা চালু না থাকে, তাহলে কিন্তু আমাদের ব্যাটারি এক্সট্রা খরচ করবে, এটাই স্বাভাবিক। কারণ যত বেশি প্রেসার তত বেশি ব্যাটারি বার্ন। সো এটা আপনাকে মানতেই হবে। সো 4 নম্বর হচ্ছে পুরনো বা দুর্বল ব্যাটারি। ব্যাটারির একটি নির্দিষ্ট আয়ু থাকে, যেমন 2 থেকে 3 বছর। 2 থেকে 3 বছরের পরে কিন্তু ব্যাটারির কার্যক্ষমতা বা কর্মক্ষমতা কমে যেতে পারে, ফলে দ্রুত চার্জ ফুরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এবং এটা রিয়েলি হয়। সো আপনাকে অবশ্যই 2 থেকে 3 বছর পুরনো ব্যাটারি হলে আপনাকে ব্যাটারিটা চেঞ্জ করে ফেলতে হবে, তাহলে আপনি এখান থেকে বেটার একটা আউটপুট পাবেন চার্জিং এর ক্ষেত্রে। 5 নম্বর হচ্ছে ফাস্ট চার্জিং ব্যবহারের ফলে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হওয়া। ফাস্ট চার্জিং এর সুবিধা অনেক ভালো, আপনি কম সময়ে আপনার ফোনকে অধিক পরিমাণে চার্জ করে ফেলতে পারবেন, কিন্তু দীর্ঘদিন ব্যবহারের ফলে ব্যাটারির স্বাস্থ্য বা ব্যাটারির হেলথ খারাপ হতে পারে। সো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি আপনার সামর্থ্য থাকে অথবা সুযোগ থাকে, তাহলে আপনি অল্টারনেট একটা চার্জার ইউজ করবেন যেটা রেগুলার বেসিসে চলবে। মাঝে মাঝে যখন প্রয়োজন হবে আপনার ব্যাটারির হেলথের কথা চিন্তা করে আর্জেন্সির কারণে আপনি ফাস্ট চার্জ করবেন, আর অন্য সময় আপনি নর্মাল চার্জ করবেন, তাতে করে আপনার ব্যাটারিটা ভালো থাকবে। কারণ ফাস্ট চার্জিং অনেক দ্রুত আপনার ব্যাটারিতে পাওয়ার ইনপুট করে, যার কারণে ব্যাটারি কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। সো এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন যদি আপনি লং একটা ব্যাটারি হেলথ পেতে চান। 6 নম্বর হচ্ছে সফটওয়্যার সমস্যা এবং ঠিকমতো আপডেট না করা। ফোনের সফটওয়্যার পুরনো হলে সেটি ব্যাটারির অপটিমাইজেশনের যে ফাংশনটা থাকে সেটা ঠিকঠাক মতো কাজ করে না, যার ফলে দ্রুত চার্জ শেষ হয়ে যায়। সো এই ক্ষেত্রে অবশ্যই আপনি নিয়মিত আপনার ফোনের অ্যাপগুলোকে আপডেট দিয়ে রাখবেন। যাদের ওয়াইফাই আছে তারা তো অবশ্যই ওয়াইফাই দিয়ে ইজিলি আপডেট দিতে পারবেন, কিন্তু যাদের ওয়াইফাই নাই তারা অবশ্যই ডাটা প্যাকেজ কিনে হলেও কিন্তু আপনি ফোনের সফটওয়্যারগুলো আপডেট রাখবেন, যদি আপনি ভালো একটা ব্যাটারির পারফরমেন্স পেতে চান। সো এই বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখেন, তাহলে অবশ্যই আপনি ব্যাটারি থেকে ঠিকঠাক মতো একটা পারফরমেন্স পাবেন। সো এর জন্য আপনাকে অবশ্যই মাথায় যেগুলো রাখতে হবে, সেটা হচ্ছে প্রথমে ব্রাইটনেস কমিয়ে অটো ব্রাইটনেস অন করে রাখতে হবে। দ্বিতীয়ত ব্যাকগ্রাউন্ড অ্যাপস বন্ধ করে রাখতে হবে। তৃতীয়ত লোকেশন সার্ভিস প্রয়োজন ছাড়া বন্ধ রাখতে পারবেন। চতুর্থত ব্যাটারি পুরনো হলে পরিবর্তন করে ফেলতে হবে। পঞ্চমত সফটওয়্যার আপডেট করতে হবে রেগুলার। এবং ষষ্ঠত হচ্ছে ফাস্ট চার্জিং সবসময় ব্যবহার না করে মাঝে মাঝে সাধারণ চার্জারও ব্যবহার করা। সো এখন থেকে এই টিপসগুলো যদি মেনে চলেন, তাহলে আপনার ফোনের চার্জ অনেকক্ষণ ধরে রাখতে পারবেন। আর যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনার ফোনের সবচেয়ে বেশি চার্জ খরচ হয় কোন অ্যাপে বা কোন সমস্যাটার কারণে বা কোন অভ্যাসটার কারণে। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো, সুস্থ এবং সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।